দেখো এগুলো আমাদের সকালের সবজি বাজার, শাশুড়ি মা সবজি বাজার করে নিয়ে এসছে, আমি এগুলো ঢেলে দেখালাম। আজকে আমাদের মাছের ঝোল হবে, ওই জন্য পেঁপে, কাঁচকলা, আদা, কাঁচা লঙ্কা সব নিয়ে এসছে। যাই হোক, এটা সেই কালকে সবজি কাটাটা, ওটা আমি ভেজে ফেলছি। আলু আর ফুলকপি ভাজা করছি আজকে। আর এই গাজরটা আমার ছেলেকে ভাতের সঙ্গে ভেজে দিতে বললো, আমার ছেলে ভাত ভাজা খাবে গাজর দিয়ে। যাই হোক, আর এটা হচ্ছে মাছের ঝোলের আলু, পেঁপে, ঝিঙে, গাজর সব কেটেছি একসঙ্গে। আদা, জিরে, ধনে, মৌরি সব একসঙ্গে পেস্ট করে নেবো কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে, ওটা মাছের ঝোল হবে মাছ দিয়ে। শাশুড়ি নিরামিষ ঝোল তুলে রেখে তারপর মাছ দিয়ে মাছের ঝোল হবে। যাই হোক, মাছের ঝোল খেতে একদম ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে তো খেতে হয়, কী করা যাবে। তা এখন চলে এলাম আমার ছেলের ঘরের বিছানাটা একটু পরিষ্কার করে দেবো। এখানটা কি, এই তো বিছানা গোছানো হয়েও গেছে, বিছানাটা ছেড়ে দিচ্ছি। এবার চলে যাবো আমি নিচে রান্না করতে, মানে নিচেই আছি আমি, মানে রান্নাঘরে চলে যাবো রান্না করতে। এই তো বিছানা গোছানো, বিছানা যারা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা। আমি এর আগে অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, চা খেয়ে বিছানা গুছিয়ে, মানে নিচের বিছানাটা গোছালাম, চাটা খাওয়া হয়ে গেছে, সব কাজকর্ম অনেকটা হয়ে গেছে। তো এখন এলাম, সবজিও কাটা হয়ে গেছে। তো দেখতে থাকো সারাদিন কী কী করি না করি। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও। এই যে এখানে চলে এসেছি রান্নাঘরে। আলু ফুলকপি ভাজা আর নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আদা জিরে বাটা হয়ে গেছে মিক্সিতে। আর ওই সবজিটা দিয়ে ভাত বানাবো বললামই তো আগে। ও আমার ছেলে ওরকম খেতে ভালোবাসে, ও মাছ খায় না, সবজি খায় না। ওই জন্য বললো যে আমাকে গাজর দিয়ে অল্প করে যদি একটু ভাতটাকে ভেজে দাও নুন মিষ্টি দিয়ে, ঘি দিয়ে, তাহলে আমি খাবো, নাহলে আমি কিন্তু মাছের ঝোল টোল খাবো না। ওর জন্য আর কি করবো, খাবে না বাচ্চাটা, ওই জন্য ওটাই করে দিলাম আর কি। যাই হোক, এখন আমার ছেলেকে হরলিক্স গুলে দিচ্ছি, ও বসে আছে ঘরেতে, হরলিক্স খাবে ওই সকালে, ও এটাই খাবে, আর কিছু খায়নি। মানে আগে একটু উঠে চা বিস্কুট খেয়েছিল, এখন বেলাতে এটা টিফিন, মানে হরলিক্সটাই খাচ্ছে, আর কিছু খাবে না। তো দেখতে থাকো, ওকে হরলিক্সটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমার বরকেও খেতে দেওয়া হয়ে গেছে। ও মুড়ি খায় সকালে, মুড়ি খেয়ে নিয়েছে, মুড়ি বাদাম দিয়ে খেয়েছে, ও মুড়ি বাদাম খেতে ভালোবাসে। আচ্ছা, এখানে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে আলু ফুলকপিটাকে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব, ওই জন্য পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর শাশুড়ি মা খেয়েছে যে ছাতু, আর আমি খেয়েছি মুড়ি, এই আলু ভাজা দিয়েই মুড়ি খেয়েছি আমি। এই তো আলু আর ফুলকপিটা ভাজা করে নিই। আর ফুলকপি খেতে ভালো লাগছে না, কিন্তু কিনে ফেলেছে একটা, আর একদিন হবার মতন আছে, খেয়ে নিলে আর ফুলকপি আনতে বারণ করবো। ভালো লাগছে না খেতে একদম, আর ফুলকপি গরম গরম ওয়েদার পড়ে গেছে তো আর ভালো লাগছে না খেতে। এই তো এখন ফুলকপিটা ভেজে নিই। ভাজাও হয়ে গেছে ফুলকপি আলু। এখন আমি আবার চা খাচ্ছি, আমার আজকে ঘুম ঘুম পাচ্ছিলো, শরীরটা ভালো লাগছিলো না বলে দুবার চা খেয়েছি, আমার বরকে দিলাম আর আমি খেলাম। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আদা জিরে বাটা দিয়ে মশলাটা কষানোও হয়ে গেছে অনেকক্ষণ ধরে, তাও কষছিলাম, তারপর এখন জল ঢেলে দেবো। এই তো জল দিয়ে দিলাম, এবার এই সবজিটা ফুটে যাক, সেদ্ধ হয়ে গেলে সবজিটা তুলে নিয়ে ঝোল, তারপরে মাছ দেবো, কারণ মা তো মাছের ঝোল খাবে না, মা মাছ খেতে পারে না, গন্ধ নিতে পারে না মা, ওই জন্য মা আর নাতি, মা আর মায়ের নাতি দুজনেই মানে মাছের গন্ধ নিতে পারে না ওরা।
যাই হোক, এই যে আমার ছেলের জন্য এখন ভাজা হবে এটা। এর মধ্যে একটুখানি অল্প করে তেজপাতা, নুন, চিনি আর গাজর দিয়েছি, ঘি আর সাদা তেল মিশিয়ে ভাজা করে দিচ্ছি। দিয়ে এর ওপর ভাতটা দিয়ে নেড়ে দেবো, একটু দুধ দেবো তার মধ্যে। আমার ছেলে ভালো খেয়েছে, এটা বলে খুব টেস্টি হয়েছিল খেতে। এমনিতেও গাজরও খায় না, বিনসও খায় না, যে জোর করে একটু গাজরটা আমি দিয়েছি, তাই বেছে বেছে ফেলে দিয়ে দিয়ে খেয়েছে। এদিকে হচ্ছে ভাত ভাজা আর এদিকে হচ্ছে মাছের ঝোল, টকবক করে ফুটছে ঝোলটা। তো এখানে এত বাসন পড়ে আছে, মাছটা ভাজা রাখা আছে, বাসনগুলো মাজবো, রান্নাটা করে নিই। এই তো এখন হয়ে গেছে রান্না। এই যে ঝোলটা, নিরামিষ ঝোলটা আলাদা তুলে রেখেছি মায়ের জন্য। এই যে ভাত ভাজা ছেলের জন্য, ফ্রায়েড রাইস ঠিক বলা যায় না, ভাত ভাজা ওই জন্য। আলু ফুলকপি ভাজা, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভাত। আজকে দুপুরের মেনু এগুলো আমাদের। আর এই তো মাছ দিয়ে ঝোলটা। আর এই যে আমের চাটনি করাই ছিল কাল থেকে, আজকে আর করতে লাগেনি। যাই হোক, রান্নাঘর মুছে পরিষ্কার করে, বাসন মেজে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে সব রেখে দিয়েছি। এখন চলে এসেছি আমি আমার ওপরের ঘরে। এই যে ওপরের ঘরের বিছানাটা গুছিয়ে নিই। ব্ল্যাঙ্কেটটা আর গোছাতে ভালো লাগে না আমার, কিন্তু ঠান্ডা যেতে চায় না, ওই জন্য ব্ল্যাঙ্কেট গোছাতেই হচ্ছে। বিছানাতে রাখতেও ভালো লাগে না আর ব্ল্যাঙ্কেট, ওই জন্য ওই ঘরে রেখেছি, পাশের ঘরেতে। তো এখন বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিই, আর কিছু অল্প জামা কাপড় আছে, সেগুলো চেয়ারে রাখা ছিল কালকে কাচা জামা কাপড়গুলো, সেগুলো এখন আমি গুছিয়ে নেব বিছানা ঝাড়ার সাথে সাথে। তার আগে ঘরদোর মোছা, ঘরদোর ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে আজকে সকাল সকাল মুছে টুছে দিয়েছি ওগুলো। কুকুরটা যে বেরিয়ে গেছিলো বলে তাই জন্য ঘরদোর পরিষ্কারটা আগে হয়ে গেছে, মেঝেটা, বিছানাটা পরে গোছানো হলো। এই যে এত জামা কাপড় ছিল, এগুলোকে এখন গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। গুছিয়ে নিলে মোটামুটি কাজ হয়ে যাবে এখন। এরপর আমি চান করব। কি প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, যত ধুলো হাওয়া চালিয়ে ঘরে ঢুকে পড়ছে। যতবার আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি, ততবার আমার ছেলে দরজাটা খুলে দিয়ে দিয়ে চলে যাচ্ছে, আসছে দরজাটাও খুলছে চলে যাচ্ছে। যাই হোক, এখন আমি এসেছিলাম ছাদে, এই ফুলটাকে একটু দেখলাম, ভালো লাগছিলো দেখে। তারপর খানিকক্ষণ ছাদে বসেছিলাম, অনেকক্ষণই বসেছিলাম, বসে বসে আমার পাখিগুলোকে দেখছিলাম। তার আগে ওদেরকে খেতে দিলাম, জল দিলাম। যাই হোক, বসে বসে দেখছিলাম পাখিগুলোকে। তারপর একটু ফোনে ক্যামেরাও করে নিলাম পাখিগুলোর। এই পাখিগুলো চান করতে কি ভালোবাসে, শীত কি গরম কি, সবসময় জাভা পাখিগুলো সবসময় চান করবে, যেহেতু সবসময় কাঁচায় জল দিয়ে রাখতে হয় বেশি করে, ওরা চান করে, খুব চান করতে ভালোবাসে, টানা ঝাপটে ঝাপটে চান করবে একদম। খুব পরিষ্কার পাখি। এই যে আমাদের ঠাকুর ঘর, বড় মা, ভোলে বাবা,
এগুলো অপূর্ব দোকান থেকে দোকান করে নিয়ে এসেছে, নিজের দোকান তো মা করে সবসময়তেই। এগুলো ওপরের জন্য, এই জিনিসগুলো ওপরে লাগে আমাদের, তাই জন্য ওপরের জন্য নিয়ে এসে। হরলিক্সটা ওপরে লাগে না, হরলিক্সটা ছেলে খায়, প্যাকেটটা এখন শেষ হয়ে গেছে বলে ছোটো প্যাকেট নিয়ে আসা হয়েছে। যাই হোক, হরলিক্স বিস্কুট সব ছেলের জন্যই নিয়ে এসছে। আর শ্যাম্পু সার্ফে ইজি, এগুলো তো লাগে, জামা কাপড় কাচতে উপরে বাথরুমের জন্য লাগে। এখন তো ছেলে খেতে বসে গেছে, এখন বাজেই 1টা। তো আমি চান করে চলে এসেছি, ছেলেকে খেতে টেতে দিয়ে তারপর চান করতে গিয়েছিলাম, চান করে চলে এসেছি। এখন আমি বসে আছি, ওই যে আমার বর বসে আছে ওখানে, হেঁটে মোবাইল দেখছে। আর এখানে আমার ছেলেও শুয়ে আছে, হেঁটে মোবাইল দেখছে। আমি চান করে এসে স্কিন কেয়ার করে পুজো টুজো দিয়ে আর একটু বসে আছি। এখন আমি এলাম ছাদে, ঠাকুমার ছাদে একটু, মানে ঠাকুমার ছাদে বলতে আমার ঘরের সঙ্গে যে ছাদটা আছে ওটা ঠাকুমারই ছাদ আর কি, মানে ওই ছাদটাতে একটু ঘোরাফেরা করছে আর কি। ওরা ঠাকুমার ছাদ বলে, তাই জন্য আমি বললাম। যাই হোক, এটা রাস্তা, ওপারটাতে মাঠ, পাশে একজনদের বাড়ি, এটা বিশাল বড় বাড়ি। যাই হোক, এটা আমাদের একতলার ছাদ, আর ওপরেরটা হচ্ছে আমাদের নিজস্ব পার্সোনাল ছাদ। এই ছাদটা এখনও ভাগ হয়নি জায়গাটা, এটা মানে কাকাদের সঙ্গে আমাদের সঙ্গে জয়েন্টে বাড়ি, তো জায়গা বাড়িটা ভাগ হয়নি। ওই গ্রিলের ভেতর থেকে পুরো আমাদের পার্সোনাল, এই বাড়িটা মানে ভাগ হয়নি আর কি। এই যে এটা আমার দালান, এই ছাদ থেকে এই দালানে যাওয়া যায়। তো আমি ঘুরতে থাকি ছাদের মধ্যে, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমার ভিডিও কেমন লাগছে সেটা জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগে আমার ভিডিও। ওই যে নাড়ু বাইরে ঘুরছে, রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে। আর আমি বলছি আর কিছুদিন পর আর ওই ছাদে, ওপরের ছাদে উঠবো না জামা কাপড় মেলতে, তখন এই ছাদেই জামা কাপড় মেলে দিই। কারণ ওপর ছাদে যা রোদ, থাকাই যায় না। এখানে জামা কাপড় গ্রিলটাতে সব জামা কাপড়গুলো ঝুলিয়ে ঝুলিয়ে দিয়ে এখানেই শুকিয়ে যায় জামা কাপড়গুলো, সেটাই বলছিলাম আর কি। যাই হোক, এখন আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, এখন বিকেল হয়ে গেছে, আমার বর ঘরে বসে টিভি দেখছে। আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে কাল আর একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।